ছাদ বাগানের তরফ থেকে জানাই সকলকে নমস্কার। এটি আপনারা দেখতে পাচ্ছেন একটি কুল গাছ। কুল গাছটা একটু হিস্ট্রি আছে না বললেই নয়। অনেক কুল গাছ লাগিয়ে আমি সে কুল গাছ মানুষ করতে পারিনি, হয়নি। তবে এই টবটা দেখতে পাচ্ছেন, এই টবটাতে আমি একটা মাটি ভরাট করে রেখেছিলাম। নেক্সট মাটি ভরাট করে রাখার পরে এটা অন্য একটা গাছ লাগাবো বলে চিন্তাভাবনা করেছিলাম। অনেক আগাছা হয়েছিল, সেগুলো তুলে ফেলার পরেও থেকে যায় একটা কুলের বীজ, যেভাবেই হোক পড়ুক বা পাখিতেই ফেলুক, সেখান থেকে একটা কুলের চারা তৈরি হয়। সেই চারাটা তৈরি হওয়ার পরে একদিন দুদিন করতে হতে বড়ো হয়ে যায়। কাটবো করে কাটা হয় না, তোলা হয় না, দিয়ে সে গোড়াটা বেশ মোটাও হয়ে যায়, থেকে যায়। হঠাৎ আমার মাথায় একদিন চিন্তাভাবনা আসলো যে কুল গাছটা যখন হয়েছে, থাক লাগিয়ে তো যখন হলো না, এই কুল গাছটাতে গ্যাপটিং করব। তাহলে যদি গ্যাপটিং করার পরে যদি গাছটা হয়ে যায় তাহলে পরে আমার ভালো হবে, গাছটা বড়ও হবে। হ্যাঁ, তা সেই চিন্তাভাবনা করে আমার সঙ্গে আর একটা বন্ধু আছে, সেও ছাদ বাগান করে। তো তার বাড়িতে কুলের গাছটা ছিল। তো আমি তাকে বললাম যে একটা আমাকে ডাল দিলে ভালো হতো, তাহলে আমি কুলটা বানতাম। তো সে বললো কেটে নিয়ে যেতে। আমি নিজের হাতে একটা ডাল কেটে এনে, একটা ডাল কেটে এনে 5টা টুকরো করি। 5টা টুকরো করার পরে সেই টুকরোগুলো আমি বেঁধে দিই, নিজে হাতে গ্যাপটিংটা বেঁধে দিই। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে বেঁধেছি। এখান থেকে এখনও পলিথিন আমি খুলিনি, বেঁধে রেখেছিলাম এখানে। সেইখান থেকে কুশিলিয়ে 5টার জায়গায় 5টা ডাল বেঁধেছিলাম। তার মধ্যে দেখেন 5টা ডালের মধ্যে আমার কম বেশি 4টে ডাল কলম হয়ে গেছে। দিয়ে গাছটা এতটা বড়ও হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো এই গাছে গ্রোথটা এত সুন্দর আছে, ওই মাটি ভরা ছিল, ওই আর কোনো খাবার দিইনি, কিচ্ছু করিনি, এইভাবেই আছে। মিক্স মাটি তৈরি করা হয়েছিল গোবর সার দিয়ে, পচিয়ে ফেলে রাখা ছিল। মাটিটা আস্তে আস্তে কমতে কমতে কতটুকু হয়ে গেছে সেটা বুঝতেই পারছেন। যখন দিয়েছিলাম আরও অনেকটাই ছিল। তো এই গাছে কুল হলে আশা করছি এবার কুল হবে। সেই কুলের ফলন কীরকম হচ্ছে বিনা পরিচর্যায় সেটা আপনাদেরকে দেখাবো নিঃসন্দেহে ভিডিও করে। এ তো দেখে মনে হচ্ছে কুলের এই যে ছোটো ছোটোগুলা ফুল চলে এসছে, অলরেডি ফুল চলে এসছে মনে হচ্ছে, দেখেলি একবার। হ্যাঁ, এগুলা কুড়ি, এই তো সব ফুলের কুড়ি। আপনারা ভালোভাবে দেখেন, দেখলে বুঝতে পারবেন এগুলো সব ডগা ডগা, এগুলো সব কুড়ি। তো বেশি দিন আর লাগবে না কুল ধরতে। আমি নিজে হাতে গ্যাপটিং করি, গ্যাপটিংও শিখেছি, খুব ভালো গ্যাপটিং শিখে গেছি। আশা করি হয়তো 5টা বাঁধলে পারা 2টো মিস যায়, 3টেই হয় আশা করি। তো এই গাছের কুল দেখাবো। এটা কাশ্মীরি আপেল কুল। তো কেমন কুল হচ্ছে, কীরকম পরিচর্যা করতে হবে, কী যত্ন নিতে হবে কুল সম্বন্ধে, সেটা আপনাদেরকে ভিডিও পরবর্তীতে একটা বানিয়ে সেই ভিডিওর মাধ্যমে বলে দেব। এখন চারাটা হয়েছে একাই, সেই থেকে আর কোনো যত্ন নাই, কোনো পরিচর্যা করা নাই, খালি মাথাটা কেটে ফেলে দিয়ে বাকি ডালগুলো ফেলে দিয়ে আমি 5টা কলম বেঁধেছিলাম, একটাই মিস গেছে, 4টে হয়ে গেছে। তখন গাছটা ঝাঁকড়া হতে বা ঝোপালো হতে বেশি সময় আর লাগবে না। এবার এই গাছ থেকে কুল সংগ্রহ করে খাওয়ার পালা, সেটা আপনারা পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো হয়, ভালো লাগে, তাহলে একটি কমেন্ট করে জানাবেন আর একটি লাইক করবেন। কারণ একটি লাইক করলে আপনাদের একটি লাইকে আমার একটি মনে একটি নতুন ভিডিও বানানোর প্রেরণা জাগে, যে আশা জাগে বিভিন্ন। আর কী সম্বন্ধে কীরকম ভিডিও চান আপনারা, সেই সম্বন্ধে সেরকম ভিডিও বানিয়ে দিব, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তবে হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, ইংরেজিতে কেউ কমেন্ট করবেন না। আমি পড়াশোনা জানি না, তাহলে হয়তো বুঝতে পারবো না, সেইভাবে করবেন বাংলায়। আমি যদিও বা বন্ধুবান্ধবকে দেখিয়ে সেইভাবে করি, তবু সেই আশা নিয়েও ভিডিও করছি। তবে আশা করি আপনাদের যে কোনো প্রবলেম হলে পারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সেগুলো সেইভাবে ভিডিও বানিয়ে সেগুলোর পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আমার কাছে বিদেশি ভ্যারাইটিস বিভিন্ন রকমের গাছ আছে। আমার এই 2.5 থেকে 3 বছর বয়স হচ্ছে ছাদ বাগান করা, তাতে যা অভিজ্ঞতা হয়েছে সেটুকু এক এক করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই 2 বছর 2.5 বছরের গাছের গ্রোথ আর কত বড় বা গাছের গঠন, সেগুলো এক এক করে ভিডিওর মাধ্যমে দেখাবো, দেখলেই বুঝতে পারবেন। তাই আপনাদেরকে বলছি, চিন্তাভাবনা না করে যে ছাদে ফাঁকা না ফেলে রেখে আপনারাও গাছ লাগান নিচে, যদি গাছ না থাকে। কারণ
গাছ এই কারণেই লাগাতে বলছি, গাছই জীবন। কারণ একটা গাছ কাটার আগে আমাদের আর একটা গাছ লাগানো উচিত, সেটা করছি না। কারণ যে গাছ দিনের দিন আমাদের শহর থেকে গাছ হারিয়ে যাচ্ছে, অক্সিজেনের ঘাটতি হচ্ছে। তাই বলবো পুরো সব ছাদগুলো যদি গাছ লাগান আপনারা এক এক করে, ছাদে গাছটা ভরে থাকবে, তাহলে অক্সিজেনের ঘাটতিটা হবে না। গরমের সময় প্রচণ্ড পরিমাণে গরমের তাপটাও হবে না, রাত্রিরে ঘরটা ঠান্ডাও থাকবে, আরামে ঘুমটাও হবে। সেই কারণে বলবো যে আপনারা সকলে একটা দুটো করে গাছ লাগান। আর কি গাছ লাগাবেন, প্রথম নতুন যারা ছাদ বাগানি, কি গাছ দিয়ে শুরু করবেন, কোন গাছের ক্ষতি হবে না বা মরবে না, ড্যামেজ হবে না, সেই নিয়ে আমি একটা ছোট্ট করে ভিডিও করে আপনাদের মাঝে দিয়ে দিব। সেটা আপনারা দেখে সেই মতো সেই গাছগুলো কিনে লাগাবেন। কোনো কি গাছ আছে যে কোনো যত্ন না করলে খালি একটু জল দিয়ে ফেলে রাখলে পরাও যে সেই গাছে ফলও হবে, গাছও বড় হবে, মরবে না, কোনো যত্নও করতে হবে না। আর কী যত্ন সম্বন্ধে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, আমি আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের। তো আজকের ভিডিওটি এইটুকুই শেষ করছি। ভালো লাগলে পারা শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি নতুন নতুন যে কোনো ভিডিও পোস্ট করলে যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মণ্ডল ছাদ বাগানের তরফ থেকে আরও একবার সকল ভাই ও বন্ধুদেরকে নমস্কার জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি।